আসসালামু আলাইকুম। কালাম একাডেমি পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই। আজকে যে আমাদের রসায়ন এবং 2024 সালের যে অষ্টম শ্রেণীর যেটা আমাদের অম্লক্ষারক লবণের যে ব্যবহার আছে সে বিষয় থেকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম। বিশেষ করে তোমাদের জন্য প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য গুরুত্বপূর্ণ। আমরা আজকে দেখব এই এপিসোডের মধ্যে এপিসোড নম্বর 1 এখন দেখব যে অম্ল অথবা অ্যাসিড অথবা ক্ষারের মধ্যে সিনার হয় কিভাবে, মানে আমরা শুধু বলবো না যে এইচ থাকলে এটা ইয়া হয় অ্যাসিড হয়। আমরা এর পাশাপাশি দেখবো যে ও থাকলে কোনো অধাতুর সাথে ও অথবা ওএইচ থাকলে আমরা এটাকে আমরা অধাতু হিসেবে মানে কি অ্যাসিড হিসেবে জানিয়ে নেব। আবার কোনো একটা যে ঋণাত্মক যৌগমূলকের সাথে যখন আমরা ওএইচ অথবা হাইড্রোজেন আয়ন যখন মানে উৎপন্ন হবে তখন এটা দলের মধ্যে এটার মধ্যে অ্যাসিড হয়েছে। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা একটু দেখি আজকে যে প্রশ্ন তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি অত্যন্ত একটা ট্রেনিং মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা ওই ধরনের যৌগ দেখলে এটা অ্যাসিড অথবা এটা ক্ষার সেভাবে বিভিন্ন। আমি তোমাদের আগে অ্যাসিডটা তোমাদের সামনে দেখালাম। এখানে দেখো আমরা এখানে লেখা আছে যে সকল যৌগে জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন অর্থাৎ H+ উৎপন্ন করা অথবা দান করা, তখন আমরা এটাকে সাধারণত বেছে নিব যেটাকে এটাকে আমরা অম্ল অথবা অ্যাসিড। এখন ছাত্রছাত্রীরা, আমি তোমাদের বোঝার সাথে আমি কয়েকটা জিনিস তোমাদের সামনে এখানে তুলে নিয়ে আসলাম যেগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, যেটার মধ্যে কোনো অ্যাসিড এবং ক্ষার সিনার ক্ষেত্রে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। এখন দেখো আমরা দেখবো যে কোনো একটা যখন আমরা লিটমাস পেপার নেব তখন ওই যে একটা কোনো পাত্রের মধ্যে যখন একটা জলের মধ্যে যখন আমরা লুকাবো দেখবো যেখানে ওই যে লিটমাস পাত্র যদি নীল রং থেকে, এই যে দেখো আমাদের এটা পুরোটা হচ্ছে লিটমাস পেপার, এটার মধ্যে যদি এই দিকে আমরা দেখেন যেটা কোন দেখা যাচ্ছে এটা হচ্ছে নীল রং, আমি দেখেছি। এরপর এখানে আমি যখন এটা পানির মধ্যে এখানে দিলাম, এটা দেওয়ার পর দেখছি রঙের মধ্যে কি হয়েছে, নীল থেকে কি হয়েছে লাল হয়েছে। লাল হওয়ার কারণে মধ্যে ওই পেপারটা যদি নীল থেকে যদি লাল রূপান্তর হয়, এই দেখো নীল থেকে যদি লাল রূপান্তর হয় লবণের মধ্যে এখানে অ্যাসিড রয়েছে। যদি কোনো রং পরিবর্তন না হয় তাহলে যদি অদৃঢ় থাকে তখন এটা দলীয় যে লাল থেকে আবার যদি লাল থেকে নীল হলে তখন নীল মধ্যে এটা ক্ষার হয়েছে। আমরা এভাবে আমরা একটু দেখবো, এটা তোমাদের জন্য নিয়ে এসলাম। আর একটা কথা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, আমরা অনেক সময় বলি যে শুধু H+ থাকলে অথবা H থাকলে হাইড্রোজেন থাকলে আমরা সাধারণত এটাকে মানে কি বলে এখানে অ্যাসিড বলে। তাহলে আমরা এর পাশাপাশি আরো কিছু দেখবো যেগুলো থাকলে আমাদের মানে কি বলে এটাকে অ্যাসিড বলা যাবে। যেমন বিশেষ করে আমি তোমাদের দেখাবো এই যে অধাতু মানে খারাপ, যারা ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে বলা হয় অধাতু, ঠিক আছে। আর এর সাথে যদি আমরা দেখবো যে H হলো হাইড্রোজেন অথবা অক্সিজেন অথবা OH হাইড্রোক্সাইড যখন থাকবে তখন আমরা ধরবো যেটা তখন আমরা ধরবো যেটাকে এখানে মধ্যে অ্যাসিড রয়েছে। আরটা হচ্ছে কোনো ঋণাত্মক যৌগমূলকের সাথে যখন দেখো অক্সাইড অথবা হাইড্রোজেন আয়ন যখন উৎপন্ন করব তখন আমরা ধরবো যে এটার মধ্যেও কি রয়েছে আমাদের মানে অ্যাসিড রয়েছে। ছাত্রছাত্রী, আমরা এখানে কয়েকটা উদাহরণ মধ্যে আমি তোমাদের দেখাবো কিভাবে সহজে তোমরা অ্যাসিড কি শনাক্ত করতে পারবা। তাহলে আমরা একটু দেখি কিভাবে আমাদের এখানে লেখা আছে প্রত্যেকটা ছাত্রছাত্রীরা অধাতু এবং কি অধাতু মানে মূলের অথবা পরমাণুতে সমস্যা কক্ষপথে যদি একটি দুটি অথবা তিনটি মানে 4টি 5টি বা 6টি যদি ইলেকট্রন থাকে তখন আমরা এটা দেব অধাতু। অর্থাৎ আমাদের অধাতু সম্প্রদায় ইলেকট্রন গ্রহণ করে। আচ্ছা, আমরা দেখি এখন একটা एग्जांपल আমরা যেমন দেব, যেমন আমরা আগে এটা দেখি এখানে বলা হয়েছে এখানে অধাতু, আমরা দেখতে পাচ্ছি অধাতুর সাথে আমরা কি এখানে H কিউ করব, আমরা এখান থেকে একটা নেব। দেন আমরা যদি নিই H আমরা প্লাস এবং ক্লোরিন, যখন আমরা এটাকে উৎপন্ন করব তখন আমরা দেখি এই H এবং কি বলে ক্লোরিন। এই যে দেখো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অধাতু, এটা হচ্ছে আমরা এখানে দেখা যাচ্ছে এখানে ক্লোরিন হচ্ছে এটা অধাতু আর H মানে এখানে যদি কোনো একটা যদি মানে কি মূল থাকে তখন আমরা ধরব যে এটার মধ্যে কি রয়েছে, এখানে এটার মধ্যে পুরোটাই আছে এটা অ্যাসিড। আচ্ছা, তাহলে আমরা এরপর আমরা দেখি আরেকটা দেখি আমরা যেমন এই দেখো সি এবং এস, সি মানে কার্বন। তাহলে আমরা এটা থেকে দেড় মধ্যে সি, তাহলে এখানে আমরা এই দেখো সি, ঠিক আছে। তাহলে এখন দেখো এটা এই যে দেখো আমাদের দেখো এখানে আমরা জানি কার্বন হচ্ছে এটা অধাতুর সাথে যখন আমরা
এই যে এখানে যে কোনো একটা থাকে তখন আমরা ধরবো এটার মধ্যে কি রয়েছে এখানে অ্যাসিড রয়েছে। তাহলে আমরা আরেকটু দেখি, যেমন আমরা যদি আমরা দেখি, যেমন আমরা এটা আমরা দেখা হয়েছে আমাদের এই যে দেখো এখান থেকে যদি কোন একটা যদি আমরা এর সাথে আলাদার সাথে যখন কোন একটা এর সাথে মিশ্র হওয়ার পর যখন এটা যৌগ গঠন করবে তখন আমরা ধরার মধ্যে এটার মধ্যে অ্যাসিড রয়েছে। তাহলে আমরা আরেকটু যদি দেখি, এই যে এখানে তাহলে আমাদের শেষ। তাহলে আমরা এখান থেকে দেখি ঋণাত্মক যৌগমূলক। আচ্ছা আমি বলি যৌগ মানে যেখানের মধ্যে আমরা এই যে মানে দুটো মানে অনুপাত দুটো সমান যুক্ত হবে, আর তাহলে ঋণাত্মক মানে এর উপরে যখন আমরা প্লাস মানে যৌগমূলক মানে ঋণাত্মক অথবা ধনাত্মক থাকবে, কিন্তু যদি ঋণাত্মক কথা বলে তখন একটা মাইনাস থাকবে। যেমন আমি যদি বলি এই দেখো সালফেট আমরা যদি দেখি 2 মাইনাস এর সাথে যদি আমরা যদি এই দেখো হাইড্রোজেন আয়ন যদি আমরা উৎপন্ন করি, হাইড্রোজেন আয়ন যদি উৎপন্ন করলে সেক্ষেত্রে আমাদের এটা কি হবে এখানে এই যে দেখো, তাহলে এটা হাইড্রোজেন আয়ন হাইড্রোজেন কারণে এটা সাধারণত উৎপন্ন হওয়ার কারণে এটা এরকম হয়ে যাবে। তারপরে এই যে আমরা এটা দেখতে পাচ্ছি এখানে এবং উৎপন্ন হবে। এখন আমরা দেখতে পাই অথবা এটাকে এরকম বলবো, তখন এই যে দেখো এটা হাইড্রোজেন আয়ন এর সাথে সালফেট ঋণাত্মক, এই যে ঋণাত্মক যৌগ যৌগের সাথে এই যে হাইড্রোজেন আয়ন উৎপন্ন হওয়ার ফলে এই যে একটা যৌগ গঠন করছে, এটার নাম হচ্ছে অ্যাসিড বলা হয়। অ্যাসিড, আমরা এটাকে আমরা অ্যাসিড হিসেবে ধরে নেব। আর যদি আমরা যদি দেখি দেখো নাইট্রেট মাইনাস এর সাথে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করবে, ঠিক আছে? উৎপন্ন করলে আমরা দেখতে পাচ্ছি এখানে হাইড্রোজেন এবং নাইট্রেট। এই দেখো এটা থাকার কারণে আমরা এটা থাকার ফলে অর্থাৎ এটা দেখো যৌগমূলক ঋণাত্মক যৌগমূলকের সাথে এই দেখো হাইড্রোজেন আয়ন এই সালফেটের সাথে আমরা দেখতে পাচ্ছি এর সাথে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে অ্যাসিড, তখন এটাকে আমরা দেওয়া হবে অ্যাসিড। সাথে আমরা আবার দেখি এই যে এটা হচ্ছে অধাতু সাথে যখন আমরা একান্ত থেকে যে কোনো একটা হাইড্রোজেন থাকে অক্সিজেন থাকে অথবা হাইড্রোজেন আয়ন মানে OH থাকে তখন দলের মধ্যে এটা অ্যাসিড হয়েছে। অথবা আমরা যদি দেখতেছি এই দেখো, অথবা তুমি যদি অক্সিজেনের সাথে তুমি এখানে ক্লোরিন দিতে পারো, এবারে এই দেখো OH এর সাথে তুমি ফসফরাস দিতে পারো, যে কোনো থাকুক না কেন অধাতুর সাথে যখন এটা মানে বন্ধন করতে হবে তখন আমরা দলের মধ্যে এটা অ্যাসিড হয়েছে। আর একটা কথা হচ্ছে এখানে যৌগমূলক ঋণাত্মক যৌগমূলকের সাথে যেমন দেখো সালফেট ঋণাত্মক যৌগের সাথে হাইড্রোজেন আয়ন উৎপন্ন হওয়ার ফলে আমাদের এখানে কি হয়েছে এই যে উৎপন্ন হওয়ার ফলে এখানে অ্যাসিড উৎপন্ন হয়েছে। আর হচ্ছে নাইট্রেটের সাথে হাইড্রোজেন আয়নের সাথে এই যে নাইট্রেট এটা ঋণাত্মক যৌগমূলক, এটার সাথে আমরা যখন হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয়েছে তখন এই যে এটা একটা যৌগ গঠন করছে তখন এটাকে আমরা বলবো যে অ্যাসিড। ছাত্রছাত্রীরা তোমরা যদি এই যে এটা আর এটার মধ্যে যদি কাজ করো তাহলে যে কোনো মধ্যে অ্যাসিড কত মানে সমস্যা হবে না। আর দুই একটা মানে এখানে অ্যাসিডের মধ্যে আমাদের ব্যতিক্রম রয়েছে, এটা আমি পরবর্তী দেখাবো তোমাদেরকে। প্রিয় ছাত্রছাত্রী, আমরা এখন দেখবো কিভাবে আমরা অ্যাসিডের মতো ক্ষার কি অথবা ক্ষার আমরা নির্ণয় করতে পারি অতি সহজের মাধ্যমে। শুধু আমরা হাইড্রোক্সাইড বললে আমরা মানে হবে না, আমাদের এটা অতি সহজে কিভাবে করা যায় সেটা আমাদের দেখতে হবে। আর একটা কথা হচ্ছে আমাদের ধাতুর সাথে যখন আমাদের অর্থাৎ OH অথবা H থাকলে তখন আমরা সেটা এটা ক্ষার রয়েছে। আর একটা হচ্ছে কোনো ধনাত্মক যৌগমূলকের সাথে যখন OH অথবা হাইড্রো অক্সাইড যখন উৎপন্ন করবে তখন এটা দলিত হবে, যেটা এটার মধ্যে কি রয়েছে এখানে এটার মধ্যে কি রয়েছে ক্ষার রয়েছে। তাহলে ছাত্রছাত্রী আমরা এখন দেখবো কিভাবে করা যায়। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি এখানে আগে আমরা দেখাই সকল যৌগ মানে যে সকল যৌগে জলীয় দ্রবণে হাইড্রোজেন অথবা OH আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাস যখন রূপান্তর হবে তখন এই যে অর্থাৎ উৎপন্ন হবে তখন আমরা এটা ধরে নেব এখানে ক্ষার অথবা ক্ষার রয়েছে। তাহলে ছাত্রছাত্রীরা যখন একটা লিটমাস পেপারকে যখন এই এটা অথবা এটা পেপারকে যখন লাল থেকে যখন দিনে এটা পুরোটা এটা হচ্ছে কোন লাল মানে কি ছিল লিটমাস, পুরোটা হচ্ছে লিটমাস। এখন এটা পুরোটা লাল ছিল যখন আমি এটা পুরোটা রাশি দ্রব্য মধ্যে ঢুকেছি, ঢোকার পরে যখন পানির মধ্যে তখন ওই যে লাল এটা লাল ছিল না, এখন কি একটু কি হয়ে গেছে
পানির পরিমাণ কি হয়ে গেছে এখানে নীল হয়ে গেছে। এই নীলের কারণে যখন কোনটার রং লাল থেকে যখন নীলে রূপান্তর হবে, এই দেখো লাল থেকে যখন নীলে রূপান্তর হবে তখন আমাদের নির্ধারিত অবদানের ক্ষার অথবা ক্ষার হয়ে গেছে না। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা আমরা দেখবো আর ক্লাসে আমাদের ছাত্রছাত্রীরা অনেকের মধ্যে ভুল করে শুধুমাত্র ওএস থাকলে এটাকে ক্ষার বলা যায়। আমি আজকে দেখাবো আরো একটা টেকনিক দেখাবো, কোনো যদি ধাতুর সাথে যখন ও অথবা ওএস অথবা এস যদি থাকলে সেটাকে আমরা জানি ক্ষার বলা যায়। এটা তাহলে আর ক্লাসে এই যে বিষয়টা ধনাত্মক যুগের সাথে ওএস মাইনাস যদি তাহলে তখন আমরা এটাকে আমরা কার হিসেবে বিবেচনা করব। এর সাথে সাথে আমরা দেখব ধাতু কারা যারা ইলেকট্রন ত্যাগ করে তাদের বলা হয় ধাতু। এর সাথে সাথে আমরা দেখব এখন আমরা দেখতে পাই এখানে যেমন আমরা দেখতেছি সোডিয়াম এর সাথে আমরা কি করব এখানে এর সাথে আমরা যখন এই দেখো এটা সোডিয়াম এটা আমাদের ধাতুর সাথে এই যে দেখো এখানে কোণে থাকে মহল এটা এই যে দেখো সোডিয়াম আর এস আমরা এটা ক্ষার। আর টস আমরা আরটা দেখি এই যে এটা এবার আমাদের যে ম্যাগনেসিয়াম সাথে এই যে দেখো ম্যাগনেসিয়ামের সাথে আমি আবারও এখানে এ দিছি ম্যাগনেসিয়াম যদি এস রূপান্তর হয় মহল এটার মধ্যে কি রয়েছে এই দেখো ম্যাগনেসিয়াম আমরা জানি ধাতু যারা ইলেকট্রন ত্যাগ করে গ্রহণ করতে পারে না অথবা ত্যাগ করে তখন আমরা এই দেখো যেমন ম্যাগনেসিয়াম এবং হাইড্রোজেন 2 কারণ দুটি ইলেকট্রন ত্যাগ করবে, ঠিক আছে। আচ্ছা এর মাধ্যমে আমরা দুটি ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে এই দেখো তাহলে এখানে দেখি আমরা এটা হচ্ছে ধাতুর সাথে যদি এই দেখো এই যে কোনো একটা ধাতুর সাথে যখন এই যে এখান থেকে যে কোনো একটা তুমি এটা হাইড্রোজেন নিতে পারো এটা অক্সিজেন নিতে পারো অথবা এটা ওএস নিতে পারো, যেটা দেখুন কেন যখন এর সাথে যখন বন্ধন করবে অথবা যৌগ গঠন মানে যৌগ গঠন করবে তখন আমরা এখানে নিব এটা কি এখানে এটা আমরা কার বলবো এখানে, ঠিক আছে। আর আমরা এটা শেষ, তাহলে আমরা এটা দেখব। এবার আমরা দেখব ধনাত্মক যুগের সাথে ধনাত্মক যুগমূলকের সাথে OH মাইনাস রূপান্তর হলে তখন আমরা এটা দরিদ্রের মধ্যে এটা OH মাইনাস রূপান্তর হলে মন বলে এটাকে ক্ষার হয়ে গেছে। প্রিয় ছাত্রছাত্রীরা আমরা দেখি এখানে যেমন আমরা দেখো ফসফেটের সাথে আমরা PH4 প্লাস OH মাইনাস যদি রূপান্তর হয় মন বলে এটাকে এই দেখো এটা হচ্ছে যুগ এটা প্লাস থাকার কারণে এটা হচ্ছে ধনাত্মক যুগ্মমূলক। এর সাথে আমরা যখন দেখব যে OH মাইনাস রূপান্তর হবে তখন আমরা ধরে নিব যে এটার মধ্যে কি রয়েছে এখানে যেমন দেখো PH4 OH এই দেখো তাহলে এটা হচ্ছে দেখো ধনাত্মক মানে প্লাস যুগের সাথে যখন OH মাইনাস যখন রূপান্তর হবে তখন আমরা ধরে নিব যে এটার মধ্যে কি রয়েছে এখানে ক্ষার রয়েছে। ছাত্রছাত্রী এটাকে অনায়ন ভাবে বলা যায়, অনায়ন কিছু ভাবে বলা যায়। তাহলে আমি তোমাদের একটা মেসেজ করব যে আমরা যখন তাদের সাথে এখানের মধ্যে তিনটার মধ্যে যে কোনো যদি একটা থাকে তখন এটা ক্ষার বলবো অথবা ধনাত্মক যুগ্মমূলকের সাথে OH মাইনাস অথবা হাইড্রোক্লোরাইড অক্সাইড আয়ন যখন উৎপন্ন হবে তখন আমরা ধরে নেব যে এটার সাথে মানে এটা ক্ষার বলবো। ছাত্রছাত্রীরা আমরা দেখি এখানে সোডিয়াম একটা ধাতু মানে যারা ইলেকট্রন ত্যাগ করে তারপর এর সাথে আমরা এই যে কোন একটা এখন এই সাথে আমি বন্ধন করছি, বন্ধন করার পরে এই যে এটা হচ্ছে এটা আমরা ক্ষার বলবো। আর হচ্ছে দেখেন ম্যাগনেসিয়াম অক্সাইড ধাতুর সাথে আমরা H অথবা ও দিতে পারবো, যে কোনো একটা দিতে পারবো। এটা যদি বন্ধন করে তারপর ক্ষার অথবা এটা হচ্ছে ধনাত্মক যুগ ধনাত্মক মানে যেটা কোনো যুগের উপরে প্লাস যদি থাকে তখন এটা ধনাত্মক যুগ্মমূলক। এর সাথে OH মাইনাস যখন রূপান্তর হবে যখন যে বন্ধন করবে মানে যৌগ গঠন হবে তখন আমরা এটাকে বলা হয় ক্ষার। প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যদি এভাবে করো শত করা যায়, যদি এভাবে করো তাহলে তোমাদের এই যে ক্ষারক এবং অ্যাসিডিটি বিষয়ে কোনো সমস্যা হবে না। প্রিয় ছাত্রছাত্রীরা আমরা এখন কথা বলবো আমি পত্রের পরে বলি তোমরা যারা লেখার মধ্যে তোমাদের সমস্যা হয় এবং এই যে কোন ধরনের বিষয়গুলো ত্রুটিপূর্ণ হয় সেক্ষেত্রে তোমরা প্রত্যেকটা জিনিস নোট আকারে পড়বা
এবং নোট আকারে বললে কি হয় এখানে যেটা যখন কোনো যে সমস্যা হয় তাহলে আমরা দেখতে হবে। আর হচ্ছে বিশেষ আমি যে বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরলাম এই বিষয়গুলো তোমরা বিভিন্ন বিষয়ে তোমরা তুলে দেবা, দেখো যে ইনশাআল্লাহ তোমাদের কোনো সমস্যা হচ্ছে না। আমি এমনভাবে তোমাদের তুলে ধরলাম যারা তোমরা প্রত্যেকটা ছাত্র যাতে নবম থেকে শুরু করে অষ্টম শ্রেণী পর্যন্ত তারা যাতে উপকৃত হয়। তাহলে এর আশা ব্যক্ত করে আজকে যে আমি এপিসোডটা শেষ করলাম। যারা পরিশ্রম এবং উদীয়মান এবং যারা টাইম ম্যানেজমেন্টের মাধ্যমে কাজ করে তারা অবশ্যই সফলতা হয়। এর পরিপ্রেক্ষিতে জানিয়ে কালাম একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকের আমি এপিসোডটা শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।